এই যে মানুষ তারা আছে রুগী টুকি তারা আছে এই মানুষটা কত নাকি মহিষ যারা আছে আমি চেষ্টা করা নিয়ে যাবেন তার কাছে এই গরুটা জৈন্তা বাজার এই ইজারাদার আমিনুল ইসলাম সোহেল অচত মোবাইল নম্বর সঠিক তার সব কিছু তার ঠিকানা কয়টা মহিষ আছে কত হাজার টাকা বিক্রি হয়েছে এইগুলো আমাদের ডিআইএ নিয়ে এই সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। এই সারিঘাট এই বিজিবি আটক করে আমার ড্রাইভারের মারধর করছে, অচত আম পাবলিক সহ মারধর করছে। কিন্তু আজকের এই যে ব্যারিকেড শুধু ট্রাক শ্রমিকের না, এই ব্যারিকেড এই বৃহত্তর জনতা আফমা জনগণের এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের। কিন্তু আমরা এই যে বিজিবির সাথে বিজিবি যে আমাদের রাজবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার, ওনার সাথে আমাদের বারবার বসা হচ্ছে, উনিও আমাদেরকে আশ্বাস দিছে। আমরা ওনার আশ্বাসে আমরা অতীতে আমরা গাড়ি নিয়েছি, কিন্তু আজকে যে কার্যকলাপ করছে এই কার্যকলাপটা কোনো প্রকারেই আমরা মেনে নিতে পারি না। আমাদের আকুল আবেদন এই মাননীয় ইউনুস সাহেব এবং জৈন্তাপুর থানা মডেল ইনচার্জ ওসি সাহেব আমাদেরকে এই আশ্বাস দেব। এই আশ্বাসে যে আশ্বাস দেবে ওনারা, এই আশ্বাসে আমরা মেনে নেব। এবং ওনারা এই যে বিজিবি যে আশ্বাস দেয়, কিন্তু এই আশ্বাসে ওরা ঠিক থাকে না। কিছুদিন পূর্বে আমরা এই বিজিবির সাথে আমরা এই কোম্পানি কমান্ডারের সাথে আমরা বসলাম। আমাদের সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমাদের জৈন্তাপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকারী কমিটি সহ পয়সা আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি গাড়ি ছুটেছি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে রাত্রে 12টার পরে আমাদের ট্রাক শ্রমিক ইউনিয়নের উপরে, আমাদের সদস্যর উপরে, আম পাবলিকের উপরে মামলা দেয়। এইটা হবে না, এইটা যে হবে না, এই আশ্বাস উপজেলা ইউনুস সাহেব এবং থানার ওসি সাহেব আসলে আমাদের সঠিক একটা সিদ্ধান্ত পাবো। এই সিদ্ধান্তে আমরা মেনে নিব। দেখেন, আপনারা আমার সভাপতি বলে গেছেন, আমার সহসভাপতি বলে গেছেন, আমরা বিজেপি করতে কিন্তু অনেকভাবে হয়রানি। কিন্তু আমরা জানি যতটুকু যে বাজার থেকে যে গরু মহিষগুলো বের হয় এগুলা লিজের মাধ্যমে বৈধভাবে এগুলো বের হয়ে আসে। কিন্তু আমরা আরও জানি যে বিজেপি বিভিন্ন বর্ডারে ক্রসে মাল নামে ওনারা লাইন নিয়ে ওনারা গাড়ি পাচার করে, যখন লাইন পায় না তখন তাদের সমস্যা হয়ে যায়। পরিপ্রেক্ষিতে আমরা এটা সুষ্ঠুভাবে এলাকার নেতৃত্ব সহ এবং সমিতির সহ সবার সাথে আমরা